আসসালামু আলাইকুম। ইজি স্ন্যাক্স অ্যান্ড কুকিং থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এমন একটা জিনিস রান্না করছি, খেতে মজা কিন্তু রান্না করতে খুব মায়া লাগছে। বিশেষ করে এগুলো যখন ভাবি যে এত ছোট ছোট পাখি, এটা আসলে কোয়েল পাখি। তো যখন ভাবি যে এত ছোট পাখি আসলে অর্ডার দেওয়াটাই আমার ঠিক হয়নি। তো অর্ডার যেহেতু দিয়েই ফেলেছি, রান্না তো করতে হবে, ভাবলাম যে একটু জর্দা রং মেখে একটু হালকা করে ভেজে নিই। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করছি না। আর যেহেতু সাথে কিছু মুরগির ডিম ছিল, দেশি মুরগির ডিম, ভাবলাম একসাথে করে এগুলোর সাথে রান্না করে ফেলি, ভালো লাগবে। তো জর্দা রং মাখিয়ে নিয়েছিলাম ডিমগুলোতেও। আর এই তেলটা যেহেতু গরম আছে, ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি 2টা এলাচ, একটা দারচিনি, 2-3 টুকরা তেজপাতা। আর দিয়ে দিয়েছি 2 কাপের মতন পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিব, কারণ এটা যেহেতু একটু ভুনা টাইপ হবে। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আর দিয়ে দিব রসুন বাটা 1 চামচ, আদা বাটা অল্প পরিমাণ 2 চামচ। যেহেতু পাখি খুব বেশি মনে হয় মশলাদার হলে খেতে ভালো লাগবে না, তো আমি খুব হালকা করেই মশলা দিচ্ছি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর এখন দিব একটু খালি গরম মশলা গুঁড়া। এখানে আমার চ্যানেলে আছে এই রেসিপিটা, দেখে নিতে পারেন লাগলে। আর দেব ঝালের জন্য বা কালার সুন্দরের জন্য একটু লাল মরিচ। ব্যাস, কোনো জিরা গুঁড়া বা অন্য কোনো কিছু দিচ্ছি না, এটাতেই হয়ে যাবে। একটু কতক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পাখিগুলো সহ ডিম। এরপর এটা ভালো করে একটু কষিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পানি খুব বেশি ডুবিয়ে দিতে হবে না, যেহেতু পাখি খুব অল্পতেই হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো যারা কবুতর রান্না করেন বা এরকম কোয়েল পাখি রান্না করেন, তারা তো বুঝতেই পারছেন। খুব অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ এভাবে না ঢাকনা দিয়ে আমি রান্না করেছি। তারপর নামানোর আগে কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছিলাম, যেন সুন্দর করে সেদ্ধ হয়, কিন্তু ভুনার ঝোলটা যেন খুব বেশি একটা কমে না যায়। তো এখন এরকম সমান সমান একটা একটু গাঢ় গ্রেভি হয়েছে, এখন নামিয়ে নেওয়ার টাইম। আমি এখন এই বাটিটার মধ্যে সুন্দর করে ঢেলে নিয়ে বাস এটাই সার্ভ করে দিব। আর অন্য কিছুতে খুব বাসায় রান্না করেছি, মেহমান ছিল না, কোনো কাচের বাটিও নিইনি। এখন উপর থেকে তেজপাতাগুলো একটু ফেলে দিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচ যাই পাচ্ছি আমরা ওভাবে ফেলে দেওয়াটাই ভালো। বাস তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটা ভালো লাগবে, বাসায় ট্রাই করবেন। খুবই সহজ, কোনো রকম টাইমই লাগবে না, একদম 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তবে একটা জিনিস কি ভাবছি, এত ছোট পাখি অর্ডার দেওয়াটা কি আসলেই ঠিক হলো? খুব মায়া লাগছিল, বিশ্বাস করেন। আমি আসলে আগে কখনো অর্ডার দেইনি বা আগে কখনো কোয়েল পাখি আমি খাইনি। তো এবার অর্ডার দেওয়ার পর ভাবলাম এখন তো রান্না করতে হবে। এত যে ছোট, এটা আসলে আমার ধারণাই ছিল না। কিন্তু রান্না করতে যেয়ে মনে হয়েছে না, আর হয়তো বা এত ছোট জিনিস অর্ডার দিব না, মায়া লেগেছে খুব বেশি। যাই হোক, আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নেক্সট টাইম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।